নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পনির বাটার মশলা উইদাউট বাটার। বাটার দিয়ে বানাচ্ছি না, এটা পুরোপুরি সরষের তেলে একটা রেসিপিটা বানাচ্ছি, ভীষণ ভালো খেতে হয়। তো তার জন্য আমি প্রথমে কড়াইয়ে একটুখানি সরষের তেল নিয়ে, খুব অল্প 1 চামচের মতো সরষের তেল নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিয়ে যখন একটু লালচে লালচে হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর 1 চামচ সাদা তিল। আপনারা চাইলে সাদা তিলটা স্কিপ করে পোস্তও দিতে পারেন, আমি সাদা তিলটাই দিয়েছি। তারপর ভালো করে ভেজে নিতে হবে, একদম যখন লাল হয়ে আসবে তখন ভাজাটা তুলে আর ঠান্ডা হতে দিতে হবে। তো যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমি পনিরটা ভেজে নেব। এটা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে তুলে আর রেখে নিয়েছি। প্লেটে তুলে রাখলে পরে কি হবে, প্লেটটাতে একটু ছড়িয়ে রাখলে পরে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে। এরপর কড়াইয়ে আবার একটু সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলো খুব একদম ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, একটু হালকা মানে একটু লালচে লালচে ভাব আসবে সেরকমভাবেই ভাজতে হবে। একদম খুব যে খরা করে ভেজে নিলাম সেটা নয়, একটু লালচে লালচে হলেই আমি তুলে নেব। তো দেখুন পনিরগুলো হয়ে গেছে লালচে, এবারে আমি তুলে নিচ্ছি এটা। গরম জলের মধ্যে নুন দিয়ে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো অনেকক্ষণ সফট থাকবে। ভেজে নিলে যে একটা চিউই ভাব এসে যায় সেটা হবে না, একদম সফট থাকবে। তো পনির ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছি সেই মশলাটা পেস্ট করে নিতে হবে। আচ্ছা, আপনাদের যদি আমার ভিডিও, আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। একদম ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার করতে। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও বেশি ইন্সপায়ার হব বিভিন্ন ধরনের রান্না ব্লগ দেওয়ার জন্য। তো দেখতে পেলেন আমি মশলাটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, তারপর একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বাটিতে তুলে রাখবো। এরপর যে কড়াইটাতে ভাজলাম, পনির ভাজলাম, সেই কড়াইতেই আর একটুখানি তেল দিয়ে এবার ফোড়নে দিতে হবে একটু গোটা জিরে। ফোড়ন দেওয়ার পরেই আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার হালকা একটু ওই 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে শুকনো যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে দিচ্ছি আমি কাশ্মীরি মির্চ পাউডার, গরম মশলা 1/2 চামচ, জিরে গুঁড়ো আর নুন, ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে যাবে না। এরপর এটাকে ভালো করে কষাতে হবে, একদম যখন ড্রাই হয়ে যাবে, জলটা মরে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টক দই। আমি টক দইটাকে ফেটিয়ে রাখিনি, এমনিই দিয়ে দিয়েছি। এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যেমন তেল ছেড়ে যায়, শুকনো হয়ে যায়, জলটা মরে যাবে, সেরকম অবস্থায় আনতে হবে কষিয়ে। তো তারপর কষানো হয়ে গেলে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম জলের মধ্যে, সেই জলটা দিয়ে একটু একটু করে মশলাটা গুলে নেব, যাতে মশলাটা একটু দলা পাকিয়ে না যায়। একটু একটু করে জল দিয়ে গুললে খুব ভালো হয়। আর কিছু এটার বিশেষ কিছু করার নেই, ব্যাস এবার পনিরটা পুরোটা দিয়ে পরে ভালো করে নেড়ে চেড়ে আর ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির বাটার মশলা উইদাউট বাটার। এটা কোনো দিন বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়, অসাধারণ। তো আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিতে হবে কাসুরি মেথি, যেটা সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট, আমি সেটাই ভুলে যাচ্ছি। কসুরি মেথি দিলে টেস্টটা অদ্ভুত ভালো হয়ে যায়। ব্যাস দেখুন রেডি আমার পনির বাটার মশলা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।